এসব কি কি বলছো? এটা কি করে হয়? আরে বাবা, দুটো পরিবারের মধ্যে ঠিক হয়ে আছে যে তোমাদের দুজনের বিয়ে হবে। আমি এটাই তো সমস্যা, এটাই তো প্রবলেম। সবাই সব তো ঠিক করে যে কেউ কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন। এখানে মৌলির কোনো দোষ নেই। ও ছোট থেকে জানে যে ওর সাথে আমার বিয়ে হবে, কিন্তু আমি কি করে বোঝাবো ওর এই ভালোবাসাটা সম্পূর্ণ একতরফা? তাই বিদেশে যাওয়ার আগে আমি সবটা ক্লিয়ার করে দিতে চাই, যাতে সামনে 4 বছর ধরে ও যেন মিথ্যে স্বপ্নের জাল না বনে। কিন্তু আমি যে ঠাম্মিকে... দাদু ভাই, দাদু ভাই, এতদিন বিদেশে থেকে একবারও আমার সাথে ফোনে কথা বলনি। ভুলে গিয়েছিলে তো আমাকে? তোমার সাথে কথা বলবো না, যাওয়ারই। আমি যদি তোমার কথা ভুলে যেতাম তাহলে কি তোমার জন্য গিফট আনতাম? মা, কি সুন্দর! যাও, মৌলির সাথে দেখা করে এসো। আমি কি ব্যাপার বলো তো? তখন থেকে সবাই এক কথা বলে আছে, তুমি সবাইকে ক্লিয়ারলি বলোনি? তুমি তো এতদিন বিদেশে ছিলে, তুমি জানো না এখানে কি কি ঘটনা ঘটে গেছে। আর তাই কি মানে ওরা কি নিয়ে কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। একটু ঠান্ডা হও, একটু শান্ত হও প্লিজ। তোমার ঠাম্মিকে তুমি যে কাজের দায়িত্ব দিয়েছো, তোমার ঠাম্মি আপ্রাণ চেষ্টা করবে সে দায়িত্ব পালন করার। একটু ভরসা রাখো। যাও, মৌলি কখন থেকে অপেক্ষা করেছে। যাও 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 যাও। মৌলি কোথায়? বলতে হবে তো সব কথাগুলো। এটা তো মানবে, সব কথা সব জায়গায় সব সময় বলা যায় না, তাই না? দেখো, এমনিতেই তুমি চলে যাচ্ছ তো, বেচারা মৌলি খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। এখন যদি হঠাৎ করে তুমি এই কথা বলতে যাও, বুঝতে পারছো কষ্টটা কতটা বেড়ে যাবে? হ্যাঁ অনিরুদ্ধ, আমার কি মনে হয় জানো, এসব করলে না এখন হিতে বিপরীত হবে। হ্যাঁ গো, না তো তোমার কথাও ঠিক, তোমার কথাও ঠিক যে সম্পর্ক কখনো একতরফা হয় না, দুজনের মধ্যে মতের মিল না থাকলে। না দেখো, আমি বলছি কি, আমি বলছি ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তবে এখন বলতে যেও না, আমি সময় মতন বলে দেবো ক্ষণ, আমি সবটা সামলে নেবো, আমি ম্যানেজ করে নেবো। আমার উপর ভরসা করো। আমি তুমি বলছো? হ্যাঁ, আমি তোমার উপর ভরসা করতে পারি, তাই তো? আচ্ছা বেশ, তাহলে আমি তুমি সামনে নাও, আমি চলি। এসো ভাই। আমি ভরসা যোগাবো আমার নাতনিকে অনিরুদ্ধ, তোমাকে তো নয়। আমি মৌলিকে কিচ্ছু জানাইনি যে তুমি মৌলিকে ভালোই বাসো না। বেচারি এখনো জানে যে তোমাদের বিয়ে হবে। আমি তো এটা কোনো দিনও প্রকাশ হতে দেব না অনিরুদ্ধ, কারণ মৌলির সাথে তোমারই বিয়ে হবে। তোমার জীবনে অন্য কারো স্থান হতে পারে না অনিরুদ্ধ। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।